এই লেকচারে আমরা ডিসকাস করব ডেটা মডেল স্কিমা বা ডেটা মডেল স্কিমা অ্যান্ড ইনস্ট্যান্স। কথাটার মানে কি? ইনস্ট্যান্স বলতে পারো, আমরা একটুখানি ইংলিশে যখন আমরা প্রোনাউন্সিয়েশন নিয়ে বলবো ওটাকে বলা হয় ডেটা মডেল স্কিমা অ্যান্ড ইনস্ট্যান্স। জিনিসটা কি জিনিস এটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো এই লেকচারে। গত লেকচারে আমরা ডেটা ইন্ডিপেন্ডেন্সি কনসেপ্টটা দেখে নিয়েছি। যারা দেখোনি লেকচারটাকে তোমরা ফলো আপ করে এখানে আসতে পারো, দে আর অল লিঙ্কড আপ লেকচার বলতে পারো। যাই হোক, তো ডেটা মডেল স্কিমা কি জিনিস তা এটা প্রথমে আমি যখন এটা এর আগের ভিডিওতে আমি যখন কথা বলেছিলাম যে স্কিমা মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ আ টেবিল। স্কিমাকে আমরা আর একটা নামে বলি টেবিল বলেও কিন্তু আমরা চিনি, মানে টেবিলগুলোকে আমরা স্কিমা বলেও কিন্তু রিপ্রেজেন্ট করি। যেটা বলছে দ্য ডেটাবেস, the data which is stored in a database in a particular moment of time is called an instance. ডেটা গুলোকে বলা হয় ইনস্ট্যান্স বলা হয়, অফ আ ডেটাবেস বলা হয়। তাহলে কি বুঝলে? দেখো এগুলো টার্মস আমরা ডিসকাস করছি, কিন্তু হুট করে যদি ইনস্ট্যান্স কথাটা বলে তোমাদের, তোমরা বলতে পারো ইনস্ট্যান্স জিনিসটা কি স্যার? ঠিক আছে, ইনস্ট্যান্স কথাটা কি? যে টেবিল আমরা ধরে নাও, একটা টেবিল ধরে নাও, একটা স্টুডেন্ট টেবিল রয়েছে। কি বললাম? একটা স্টুডেন্ট ধরে নাও, একটা টেবিল তোমাদের কাছে রয়েছে, তার মধ্যে কলাম আর এখানে কিছু রো আছে, ঠিক আছে? তো এর মধ্যে যে ডেটাটা ধরে নাও রোল নাম্বারের জায়গায় 1 স্টোর করলাম, এই 1টা কি? এই 1টাকে বলা হচ্ছে ইনস্ট্যান্স। ডেটাগুলোকে বলা হয় একটা পার্টিকুলার মোমেন্ট অফ টাইম, তাকে কি বলা হয়? আমরা এটাকে ইনস্ট্যান্স বলেও আমরা পরিচিতি বা আমরা বলতে পারি। দ্য ওভারঅল ডিজাইন অফ ডেটাবেস ইজ নোন অ্যাজ আ স্কিমা। এবার গল্পটা হচ্ছে স্কিমাকে কিভাবে আমরা রাখি তার একটা মানে আইডিয়াল ভিউ তোমাদের বলি। শুধু একটা টেবিলকে আমরা স্কিমা বলতে পারি, বা মাল্টিপল কালেকশন অফ টেবিলকেও আমরা স্কিমা বলতে পারি, মানে একটা ওভারঅল ডিজাইন বলতে পারো। স্কিমা মানে কি? আমি আরো ক্লিয়ারলি জিনিসটাকে তোমাদের ক্লিয়ার করি। ধরে নাও সুইগি বলেছিলাম যেটা ডেটাবেস, আমি প্রত্যেকটা এক্সাম্পলে সুইগির গল্পই বলছি। তো সুইগির মধ্যে ধরে নাও আমাদের 4টে টেবিল রয়েছে। একটা হচ্ছে আমাদের কাস্টমার, একটা হচ্ছে আমাদের ডেলিভারি বয়, একটা হচ্ছে রেস্টুরেন্ট, একটা হচ্ছে ট্রানজ্যাকশন। এই যে 4টে ইন্ডিভিজুয়াল টেবিল বা টেবিলের মধ্যে কি কতগুলো রো, মানে কি কি কলম থাকবে তার বৃত্তান্ত, এই পুরো এটা লজিক্যাল, মানে আমি যদি একটা ব্লু প্রিন্ট হাতে আঁকি, ঠিক আছে? ধরুন আমি তার তলে একটা ছবিও দেখাবো, দেখালে বুঝতে পারবে। একটা এক্সাম্পল রেখেছি আমি, বা সুইগির এক্সাম্পল যেহেতু প্রত্যেকটা ভিডিওতে দেখে, যারা অলরেডি আমার লাস্ট ভিডিও দেখে এসছো বা তার আগের ভিডিও দেখে এসছো, তার এখানে আমি এক্সপ্লেন করেছি। তো এই যে পুরো স্ট্রাকচারটা, মানে খাতা কলমের মধ্যে যদি আমি আঁকি, তার মধ্যে একটা কাস্টমার টেবিলে কি কি কলম থাকবে, ধর কাস্টমার নেম, তার আইডি, তার ফোন নাম্বার, কি কি থাকে বললে, কি অ্যাড্রেস, তার বয়স, এগুলোই থাকে, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেল। ডেলিভারি বয়ের কি থাকে? তার গাড়ি, কি গাড়ির নাম, তার আইডি, এইসব জিনিসপত্রগুলোই থাকে। রেস্টুরেন্টে কি? রেস্টুরেন্টের নাম, লোকেশন, কি খাবার, ট্রানজ্যাকশন মানে কোন ডেলিভারি গায় কোন রেস্টুরেন্ট থেকে খাবার কোন কাস্টমারকে দিয়েছে, এইগুলো। তো এই যে এই কতগুলো কলম থাকবে প্রত্যেকটা টেবিলে, তার পুরো ডিটেলস এটা যদি আমি হাতে কলমে আঁকি, সেটা এটা কি ওয়ান কাইন্ড অফ কি বলতে পারি? একটা স্কিমা বা একটা লজিক্যাল ভিউ বলতে পারি, বা ওভারঅল ডিজাইন বলতে পারি। লজিক্যাল ভিউ না বললেও ওটাকে টার্মটাকে দেবো ওভারঅল ডিজাইন। সেটা যদি একটা টেবিল থেকে, তাহলে সেখানে একটাকেই বলা হবে স্কিমা। আমি শুধু স্কিমা টেবিল কেন বললাম? টেবিলের একটা টেবিলগুলোর এরকম ভাবে টেবিলগুলোর বলতে পারো, বা একটা যদি আমাদের ডেটাবেসে একটাই টেবিল হয়, তাহলে একটাই টেবিল, তাহলে সেটাকেই বলবো স্কিমা। তার যে একটা মানে যদি খাতা কলমে আঁকি আমি খাতা কলমে, তো সেটাকে আমাদের স্কিমা বলতে পারি। আর ডেটাবেস স্কিমা ইজ আ স্কেলিটন স্ট্রাকচার অফ আ ডেটাবেস। স্কেলিটন মানে হয় না আমরা মানে একদম আমাদের যে শরীরের মধ্যে স্কেলিটন, তাহলে কি ওটার উপরে দাঁড়িয়েছি পুরো শরীরটা, ওরকম ব্যাপার। একটা ছবি একটা হাতে কলমে বেস বলতে পারো। ইজ রিপ্রেজেন্ট দ্য লজিক্যাল ভিউ অফ আ এন্টায়ার ডেটাবেস, মানে একটা পুরো একটা ব্লু প্রিন্ট। মানে আমার একটা ডেটাবেস, আমি ধরে নাও সুইগি ডেটাবেসের মধ্যে কি কি টেবিল আছে তার একটা পুরো লজিক্যাল আঁকা ভিউ বলতে পারো। এই স্কিমার মধ্যে কি কি থাকে? স্কিমা কন্টেন্ট, স্কিমা অবজেক্ট লাইক টেবিল হতে পারে, কি কি ফরেন কি আছে, প্রাইমারি কি, ভিউজ, কি কি কলম আছে, তার ডেটা টাইপ, এবং ঠিক আছে তার স্টোরিং প্রসিডিওর সবকিছু। মেনলি কি কি থাকে? টেবিল থাকে, কোনটা প্রাইমারি কি হবে, কোনটা ফরেন কি হবে, কি কি কলম থাকে, ডেটা এইগুলোই মেনলি থাকে। ভিউজ থাকে, অবভিয়াসলি আমরা নর্মালি ভিউ বানাই না, বাট চাইলে কিন্তু ভিউ আমরা, এটা একটা পুরো কিছু, মানে একটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো যে একটা পুরো আইডিয়া, পুরো ব্লু প্রিন্ট একটা, মানে যেটা অন্য অন্য জায়গায় পরবর্তীকালে যখন তোমরা পড়বে যে ডিএফ ডেটা ফ্লো ডায়াগ্রাম, তখনও কিন্তু একটা আইডিয়া, মানে কি কি আমাদের একটা ডেটাবেসের মধ্যে কি কতগুলো টেবিলস লাগবে। মানে আমার একটা কোম্পানি খুলছি, আমি একটা সফটওয়্যার বানাচ্ছি, সিম্পল ভাবো, সেই সফটওয়্যারটাকে সাপোর্ট করার জন্য কি ব্যাকএন্ডে কি কি টেবিলে ডেটা স্টোর করবো, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি ফর্মের এগেন্সে একটা টেবিল তৈরি হয়। তাই তো ব্যাপারটা, যে তোমরা দেখো যে আমরা গিয়ে যখন যে কোনো যখন ফর্ম ফিল আপ করতে দাও, তাদের এগেন্সে তোমাদের অনেক কিছু ফর্ম ভরতে হয়। মানে অনেক পরীক্ষা দিতে গেলে, যেমন ধরো নেট বলো, গেট বলো, পরীক্ষা যখন ফর্ম ফিল আপ করবে, বা কলেজের অনেকগুলো তোমাদের কি হয়, কোনো অনেকগুলো তোমাদের ফর্মের রেসপেক্টে ভরতে হয়। তো প্রত্যেকটা ফর্মের রেসপেক্টে একটা টেবিল বলতে পারো, একটা হাইপোথেটিক্যাল কথা বলছি। তো সেইগুলো হতে পারে যে যতগুলো টেবিল হবে তারপরে একটা পুরো ব্লু প্রিন্ট স্কিমাটাকে, ব্লু প্রিন্টটাকে আমরা স্কিমা হিসাবে আমরা আইডেন্টিফাই। সেটা একটা সিঙ্গেল হতে পারে, মাল্টিপল টেবিল হতে পারে। আর ডেটাবেস স্কিমা ক্যান বি রিপ্রেজেন্ট বাই ইউজিং ভিজুয়াল ডায়াগ্রাম, বলো না হাতে আঁকা।
আর একটা খাতা কলমে আমরা আঁকবো যে কতগুলো টেবিল থাকবে, এতগুলো টেবিল থাকবে, এরকম হাতে কলমে আমরা আঁকবো, আর কিছুই না। দিস ডায়াগ্রাম শো দ্য ডেটাবেস অবজেক্ট রিলেশনশিপ ইচ আদার, মানে কি কি সম্পর্ক সেটাও কিন্তু বুঝিয়ে দেবে। এই আঁকার ফলে আমরা সব বুঝে যাবো যে কোন টেবিলের সাথে কোন টেবিলের সম্পর্ক আছে, কানেকশন আছে, ঠিক আছে। আমরা ফরেন কির সাহায্যে কানেকশন বানাই, দুটো টেবিলের মধ্যে কানেকশন কি করে বানাই, ফরেন কির সাহায্যে বানাই। পরবর্তীকালে দেখবো, চিন্তার বিষয় নেই। এই কনসেপ্টগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আর কিছুই না। Database schema is designed by the database designer. কে বানায়? ডেটাবেস ডিজাইন করে সেই বানায়। টু হেল্প প্রোগ্রামার হু সফটওয়্যার উইল বি ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য ডেটাবেস। দেখো, ডেটাবেস ডিজাইনার একটা আলাদা লোক এখানে বলেছে, ম্যাক্সিমাম জায়গায় যে প্রোগ্রামার সেই ডেটাবেস ডিজাইনার। আমি যদি আজ কোনো সফটওয়্যার বানাই, আমি ডেটাবেসকে ডিজাইন করবো, মানে ফার্স্ট কাজই হচ্ছে আমাদের ডেটাবেসকে ডিজাইন করা। ডেটাবেস ডিজাইন যখন হয়ে গেল, আমরা বুঝে গেলাম যে কতগুলো টেবিল থাকবে, কোন টেবিলের সাথে কি কি সম্পর্ক থাকবে, কোন টেবিলের মধ্যে কি কি কলম রাখতে হবে, সেই কলমগুলো কোন কোন ডেটা টাইপের হবে, এগুলো সবকিছু প্রথমে আমাকে ডিসাইড করতে হবে। মানে এটা বলতে পারে বেস স্ট্রাকচার। কোনো বাড়ি বানানোর আগে তার একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যায়, জানো তো নিশ্চয়ই। এটা এই আইডিয়াগুলো নিশ্চয়ই আছে, যে কোনো বাড়ি তৈরি হওয়ার আগে তার একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়, কি করে বাড়িটা তৈরি হবে। তো এটাই বলতে পারে কোনো সফটওয়্যার তৈরি করার আগে তার ব্লুপ্রিন্টে গেছে ডেটাবেসের কমান্ত। সফটওয়্যার মেনলি কি করে? সবটি তো সফটওয়্যার, ডেটার উপর কিছু কাজ করবে। সিম্পল কথা, ডেটার উপর কোনো কাজ হবে, তো ডেটাগুলোকে রাখতে হবে। কোথায় রাখবো? ডেটাবেসের মধ্যে রাখবো, সিম্পল কথা। ডেটাবেসটাকেই প্রথমে ডিজাইন করা কিন্তু খুবই দরকার। তাহলে এটাই তো মেন কাজ। এই ডেটাবেস ডিজাইনটা যে হাতে কলমে করলাম, এই হাতে কলমে করলাম যে কি এগুলো বললাম, কতগুলো কলম হবে, ডেটা টাইপ কোনটা, প্রাইমারি কি কোনটা ফরেন কি, কতগুলো টেবিলস হবে, এর পুরো যে হাতে কলমে যে পুরো জিনিসটা আঁকাটাকেই আমরা কি বলবো? ডেটাবেস স্কিমা বলতে পারি আমরা, বা সিম্পল স্কিমাও বলতে পারি। দ্য প্রসেস অফ ডেটাবেস ক্রিয়েশন ইজ নোন অ্যাজ ডেটাবেস মডেলিং। মানে এই যে ডেটাবেসে যে আমরা তৈরি করলাম এত কিছু একে ঠিকে হ্যান্ডকে, এটাকে আমরা ডেটাবেস মডেলিং হিসেবেও আমরা রাখতে পারি, বলতে পারি। আর স্কিমা ডায়াগ্রাম ক্যান বি ডিসপ্লে অনলি সাম অ্যাসপেক্ট অফ স্কিমা লাইক নেম অফ আ রেকর্ড, ডেটা টাইপ অ্যান্ড দ্য কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট দেবে, এগুলোও থাকতে পারে। আদার রেসপেক্ট ক্যান বি স্পেসিফাই টু দ্য স্কিমা। এখানে একটা স্কিমার ডায়াগ্রাম লিখেছি, গিভ দ্য এক্সাম্পল অফ ভেরিয়াস সম্পর্ক, রিলেশনশিপ বলেছে। তো স্টুডেন্টের মধ্যে দেখো কি কি থাকতে পারে, দেখো নেম, স্টুডেন্ট নেম, ক্লাস, আর কি মেজর নিয়েছে। কোর্সের মধ্যে কি আছে, কোর্স আমাদের নিশ্চয়ই একটা ইউনিভার্সিটি রেসপেক্টে যে ডেটাবেস বানাই, কোনো একটা কলেজের ডেটাবেস যদি বানায়, সেখানে এই জিনিস টেবিল থাকা দরকার। কোর্স নেম, কোর্স নাম্বার, কোর্স মানে ক্রেডিট আওয়ার্স, ডিপার্টমেন্ট, এগুলো থাকবে। প্রি রিকোয়েস্ট কি দরকার হয় সেটা রয়েছে, যে কোর্স নাম্বার দরকার দেওয়া দরকার, প্রি রিকোয়েস্ট নাম্বার, সেকশন, কোন সেকশন আইডেন্টিফায়ার, কোর্স নাম্বার, এগুলো সেমিস্টার, ইয়ার, ইনস্টার, গ্রেড রিপোর্ট। তাহলে এগুলো কি, ধরুন আমার একটা ইউনিভার্সিটি, আমার ধরুন একটা কলেজের কথা বললাম, সাপোজ আমি বলছি যোগেশচন্দ্র কলেজ, জেসিসি কলেজের কথা বলছি। তো জেসিসি কলেজের যদি একটা কোনো ডেটাবেস বানানো হয়, তো তার মধ্যে এগুলোই থাকা দরকার। এই তো স্টুডেন্ট টেবিল থাকবে, কোর্স, ফ্যাকাল্টি, প্রি কুইজ, সেকশন, গ্রেড রিপোর্ট, এরকম তোমাদের থাকতেই পারে। তো সেই সূত্রে এই জিনিসগুলো, এই যে পুরো হাতে কলমে যে আঁকলাম, এটা তো বেসিক ছোট করে দেখেছি, এছাড়া আরো হতে পারে কি সম্পর্ক আমরা পরবর্তীকালে ইয়ার ডায়াগ্রামে মেনলি দেখবো। ওটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্কিমায় মডেলিং করছি, ডেটাবেস মডেল করছি। মানে ফার্স্ট আমরা যখন কোনো জায়গায় নামি, মানে সফটওয়্যার বানাতে নামি, প্রথমে আমরা এই জিনিসটাই করি, আমাদের কি দরকার, কতগুলো টেবিল দরকার আছে, তার সেই প্রত্যেক টেবিলের মধ্যে কি কি কলম থাকবে, কলমের ডেটা টাইপ এবং টেবিলের মধ্যে সম্পর্ক, মেনলি মানে মেজরিটি কথা বলছি, তার সম্পর্ক, এইগুলো মেনলি আমরা প্রথমে আমরা ডিসাইড করি। তো এই ডিসিশনটা নিয়ে যদি খাতায় আঁকি, এটাকে ওয়ান কাইন্ড অফ স্কিমা বলা হয়, ঠিক আছে। স্কিমা রেডি হলো, এবার তাদের মধ্যে এটাকে আমরা আবার ভিজুয়াল যদি এঁকে দিই, এটা তো লিখলাম, লেখাটাকে বললো স্কিমা, আর এঁকে দিলে ওটাকে বলা ইয়ার ডায়াগ্রাম, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। আমরা পরবর্তীকালে পরের ভিডিও অনওয়ার্ডসে দেখবো যে কিভাবে কি বৃত্তান্ত করে, কি 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 দরকার আছে। এই জিনিসগুলোকে যদি আমরা এঁকে দিই, মানে একটা ড্রয়িং মারফতে আঁকি, সেটাকে আমরা বলবো উইথ দ্য সব সম্পর্ক সব নিয়ে, কতগুলো টেবিল, তার কি কি অ্যাট্রিবিউটস আছে, তারা কোন টেবিলের সাথে কি সম্পর্কে গঠিত আছে, এগুলো সবকিছুই কে মিলিয়ে আমরা বলবো হচ্ছে তখন তাকে ইয়ার ডায়াগ্রাম বলবো। ইয়ার ডায়াগ্রাম থেকেও প্রশ্ন আসবে, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। তো এইভাবেই কিন্তু জিনিসটা এগাচ্ছে আস্তে আস্তে। তাহলে এখন আমরা মোটামুটি জেনে গেলাম স্কিমা কি জিনিস। আশা করি তোমাদের এই কনসেপ্টটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ
আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।